প্রিয় বন্ধুরা, দেখছেন এটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এর ভিতরে হচ্ছে নার্সিং কলেজ এবং মেডিকেল কলেজ, এবং এখানে যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলটা আছে আপনারা জানেন, এখানে পাশাপাশি যে ইনমাস, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, একটা ভালো একটা পরীক্ষা নিরীক্ষা করার একটা জায়গা। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই যে রাস্তাটা দেখাচ্ছে, এটা ধানমন্ডি সদরঘাট বা আপনার ইয়াতে নীলক্ষেত নিউ মার্কেট, এই রাস্তা থেকে যাচ্ছে। আবার এটা থেকে যে আসছে, এই রাস্তাটা ওদিক থেকে এসে মিরপুর, সাভার, নবীনগর, যে দারুসালাম, বিভিন্ন দিকে এই রাস্তা এদিক থেকে আসছে, আর এদিক থেকে যাচ্ছে আপনার নীলক্ষেত, ধানমন্ডি, আজিমপুর, তারপরে কলাবাগান, সদরঘাট, পল্টন, গুলিস্তান, এই রাস্তা থেকে যাচ্ছে। তো কথা হচ্ছে, এই হচ্ছে মেডিকেল কলেজ, আর এর পাশে হচ্ছে যমুনা জেনারেল হসপিটাল, ঢাকা হেলথ কেয়ার হসপিটাল, প্রাইম জেনারেল হসপিটাল, রেডিয়াম ব্লাড ব্যাংক এবং রয়্যাল মাল্টি স্পেশালিস্ট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার। আর যত ফার্মেসি সোহরাওয়ার্দী মেডিকেলের এই পাশে সবগুলো ফার্মেসি দেখেন, আলমদিনা ফার্মেসি, ঠাকুরগাঁও ফার্মেসি, এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এই লাইনে যত আছে সব ফার্মেসি। আবার এই পাশে সোহরাওয়ার্দীর এই পাশে হচ্ছে এই সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট, তারপরে আছে আপনার কিডনি, তারপর হচ্ছে মানসিক, তারপরে হচ্ছে ন্যাশনাল ল্যাবরেটরি, এছাড়া আপনার আছে পঙ্গু, সব এই সাইডে প্রায় মিনিমাম 10টার উপরে আছে এই পাশে সরকারি হসপিটালগুলো। আর এই পাশে আছে সব ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার। যে টেস্টগুলা আপনার মনে করেন যে সোহরাওয়ার্দীতে বা আশেপাশে না হয়, এগুলোই প্রাইভেটে এসে করাইতে হয়। দেখেন মানুষগুলা এই রাস্তায়, আজকে তো শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার, গাড়ি চলাচল করতে আছে খুবই কম। মানুষগুলা কিভাবে রাস্তা পারাপার হচ্ছে দেখেন, এর ভিতরে মানুষ কত কষ্ট করে এই গাড়ি থামিয়ে তারপর রাস্তা পার হচ্ছে। এখানে কোনো মানুষ, যে এই যে ওভারব্রিজটা দেখেন, সিঁড়ি আছে, অনেক লম্বা লম্বা সিঁড়ি, কিন্তু ওভারব্রিজটা তারা পারাতে পারছে না। তারা সহজে, যারা এই হসপিটালে থাকে, মিনিমাম এপারে ভর্তি যারা থাকে 10 বারে তাদের আসতে হয়, গাড়িগুলো থামাইয়া তারপর কি রিক্সে তাদের রাস্তা পারাপার হচ্ছে। দেখেন এই সোহরাওয়ার্দী মেডিকেলের গেট থেকে ওই যে কি রিক্সে, দেখেন হসপিটালের লোকজন কি রিক্সে রাস্তা পারাপার করতে আছে। এপাশে একটা আপনার সিঁড়ি আছে, এটা এপাশে সিঁড়ি আছে, এটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, অনেক সময় বন্ধ থাকে, বন্ধ করে রাখা হয়। আর এই মানুষগুলো দেখেন কি রিক্সে যে রাস্তাটা পারাপার হচ্ছে। এই মেডিকেল কলেজের স্টুডেন্ট, নার্সিং কলেজের স্টুডেন্ট, এমনি পথচারীরা কত রিক্সে যে রাস্তাটা পারাপার হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন কত রিক্সে এই যে রাস্তা পারাপার হচ্ছে। এছাড়াও এইখান থেকে যখন রাস্তা পারাপার হয়, তখন বেশিরভাগই ছিনতাইকারীরা তাদের পিছে থেকে তাদের পাস ব্যাগ থেকে মোবাইল মানি ব্যাগ নিয়ে টান দেয় এবং মোবাইল মানি ব্যাগ নিয়ে যায়। অনেক সময় এখান থেকে মিনিমাম প্রতিদিন 3টে থেকে 4টা করে ছিনতাইকারী ধরা হয়, যে রাস্তা পারাপার সময় ধাক্কি লাগাইয়া সেখান থেকে আপনার তাদের মোবাইল নিয়ে যাওয়া হয়। প্রতিদিন 3টা-4টা করে ধরা হয়। তাহলে এই সোহরাওয়ার্দী মেডিকেল থেকে যখন মানুষ এইখান থেকে সোজা রাস্তা পাড়ায় এপারে আসে, পপুলার আসে, কিন্তু এই সিঁড়িটা চালু আছে, ম্যাক্সিমাম সময় এই সিঁড়িটা চালু থাকে না, বন্ধ থাকে। হসপিটালের অনেক পেশেন্ট বেডে করে নিয়ে এসে এপাশে চিকিৎসা করে। তা এইখান থেকে যদি রাস্তা পারাপারের একটা ব্যবস্থা ভালো করা হতো, মিনিমাম এই পাশে সিঁড়িটা দেখেন ইউজ করে খুবই কম করা হচ্ছে। এই পাশে একটা সিঁড়ি আছে এবং এই পাশে আরেকটা সিঁড়ি আছে, যেটা নষ্ট আছে প্রায় 1 বছর, কোনো চালু করার কোনো নাম নাই, এখন চালু করছে না। আমি এই পাশে সিঁড়িটাও দেখাচ্ছি আপনাদের।
দেখতে পাচ্ছেন এই পাশে একটা সিঁড়ি, এই সিঁড়িটা প্রায় 1 বছরের উপর হয়েছে নষ্ট, এটা সারাচ্ছে না মানুষ। এই পার থেকে যে মানুষজন যাবে, এত বড় একটা সিঁড়ি, মানুষের কত রকমের সমস্যা থাকে, অসুস্থ থাকে, তো তারা এত বড় একটা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, আসলেও কষ্ট হয়। যদি এই সিঁড়িটা আজকে 1 বছর হয়েছে, কোনো কর্তৃপক্ষ নাই এটা দেখার মতো যেটা সারছে না, তাহলে ওই একটা সিঁড়ি আপনার চালু রাখছে। প্রতিদিন প্রায় কয় 100 লোক এই পপুলার আসে, সরোয়ার্দী মেডিকেল থেকে, হৃদরোগ থেকে, মানসিক থেকে, কিডনি থেকে এখানে আসে। ওপাশে আছে ট্রমা সেন্টার, তারপর আছে পপুলার, অনেকগুলো ডায়াগনোস্টিক সেন্টার, এখানে আসে তারা টেস্ট করানোর জন্য। কিন্তু এই রাস্তা পারাপার, এখানে সরোয়ার্দী মেডিকেলের সামনে থেকে, হৃদরোগের সামনে থেকে, মানসিকের সামনে থেকে, কিডনির সামনে থেকে এই রাস্তা পাড়ায় এপারে আসে তারা টেস্ট করার জন্য, কিন্তু কোনো সিঁড়ি নাই। এছাড়া দেখা যায় যেখানে মানুষ চলাচল কম সেখানে একটা সিঁড়ি রাখা হয়েছে, লিফটের সিঁড়ি, আর এখানে প্রতিদিন মানুষ হাজার হাজার আসা যাওয়া করে, অথচ এখানে কোনো সিঁড়ি নাই, সিঁড়িটা রাখছে না, সিঁড়িটা বন্ধ, সিঁড়িটা নষ্ট করে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে কত কষ্ট করে এই যে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। এই সিঁড়িটা এই যে পুরনো আছে, আর এই সিঁড়িটা দেখেন বন্ধ করিয়ে রাখা হয়েছে আজকে অনেক দিন, প্রায় 1 বছর নষ্ট করে রাখা হয়েছে। এখানে থাকে পথচারীরা, এখানে বসে এই যে দেখেন বিড়ি খায়, সিগারেট খায় এবং ইয়াবা সেবন করে, এখানে বসে এই যে দেখেন তারা এখানে বসে কি করছে দেখেন। এই জায়গাটা কি বানাইছে, এই যে সিঁড়ি, এই সিঁড়িটা প্রায় 1 বছর নষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা 1 বছর যাবত নষ্ট করে রাখছে। এখানে থাকে ছিনতাইকারীরা, এখানে বসে মাদক সেবন করে, ওই যে মেজ দেখেন ফালানো, মেজ ফালানো, বিড়ি সিগারেট বিভিন্ন সময় ফালানো, এগুলো আইন প্রশাসন কেউ দেখছে না। এরা এখানে বৈশা তার আড্ডা দেয়, এখানে বৈশা তাদের একটা গাঁটি হয়েছে। কিন্তু এই সিঁড়িটা যদি সারানো থাকতো, মানুষ এই সিঁড়ি থেকে উঠতে পারতো, অসুস্থ রোগী আবার ওই সিঁড়ি থেকে তারা নেমে যাইতো। সরোয়ার্দীর সামনে এবং ওঠার এবং নামার একটা সিঁড়ি খুবই জরুরি, খুবই জরুরি। এপাশে তো সিঁড়ি নাই, নষ্ট, এই যে সরোয়ার্দী মেডিকেলের সামনে সিঁড়ি নষ্ট, এইখান থেকে আপনার উঠতে হয় কষ্ট করে। এই সিঁড়ি থেকে মানুষ, অসুস্থ রোগীরা এইখান থেকে বেয়ে বেয়ে উঠে, এই যে সিঁড়িটা দেখেন, এই সিঁড়ি থেকে ওঠে। আবার এই পাশে একটা সিঁড়ি আছে, এইখান থেকে তারা উঠছেন, আবার সোজা গিয়ে পাশে গিয়ে এই হাতের ডাইনের সিঁড়িটা চালু আছে, কিন্তু এই পাশে সিঁড়ি থেকে আবার কষ্ট করে নেমে তাদের যেতে হয় ওষুধ কিনতে বা আপনার টেস্ট করতে। কিন্তু এই সিঁড়িগুলা, যদি এই সিঁড়িটা চালু থাকতো তাহলে মানুষ এখান থেকে উঠতে পারতো, আবার ওই পাশে একটা সিঁড়ি দরকার যেখান থেকে মানুষ নামতে পারতো। কিন্তু সরোয়ার্দী মেডিকেলের সামনে এই সিঁড়িটা এখনো করা হচ্ছে না, নষ্ট করিয়ে রাখা হয়েছে। কোনো কর্তৃপক্ষ, কোনো আইন প্রশাসন এই জিনিস